আমরা দেখলাম একটা মেয়ে তার কালো একটা ছায়া জানালার ঠিক ওপারে দাঁড়িয়ে আছে। আমার মনে হলো এটা সেই মেয়েটাই যাকে আমি কিছুদিন আগে দেখেছিলাম। ভয় পাবে যেখানে ঘটনা আছে সেখানে। ওয়েলকাম বন্ধুরা, প্রেতপুরের 4 নম্বর এপিসোডে। আজকে যে ঘটনাটা শোনাবো সেটা বেশ ভয়ানক একটা ঘটনা, যেটা এখনো ঘটে চলছে। আচ্ছা, তার আগে বলে রাখি, ঘটনা পাঠানোর জন্য আমাদের মেল করুন প্রেতপুরের অফিসিয়াল ইমেল আইডি pretpur.official@gmail.com। তাহলে আর দেরি না করে চলুন আমরা এবার ঘটনায় চলে যাই। ঘটনা শুরু করার আগে বলে রাখি, প্রেতপুর চ্যানেলের কাজ শুধুমাত্র বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনাকে সকলের সামনে তুলে ধরা। ঘটনা বিশ্বাস করবেন কি করবেন না সেটা পুরোটাই নির্ভর করছে শ্রোতাদের ওপর। প্রেতপুর কোনো প্রকার কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে সাপোর্ট করে না। প্রেতপুরের ঘটনাকে এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। আজকের যে ঘটনাটা আপনাদের শোনাতে চলেছি সেটা পাঠিয়েছে আমাদেরই এক সাবস্ক্রাইবার বন্ধু। আজকের ঘটনাটা পাঠিয়েছে গড়িয়া থেকে নীলাঞ্জন। সে যেভাবে লিখে পাঠিয়েছে আমি সেভাবেই বলছি। ঘটনাটি আপনাদের ভয় পাইয়ে দেবে আশা করি, কারণ আমার পড়ার সময় ভীষণ ভয় লাগলো এই জিনিসটা যে তাদের সাথে ঘটছে। তাহলে আপনারা ভয় পাওয়ার জন্য রেডি তো? চলুন আর দেরি না করে শুরু করা যাক। তোমার চ্যানেলে ঘটনাগুলো শোনার পর আমার মনে হলো আমিও আমার বর্তমান অবস্থাটা তোমার সাথে শেয়ার করি। আমি পেশায় বর্তমানে একজন ইঞ্জিনিয়ার, একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে চাকরি করছি। আমার আসল বাড়ি মুর্শিদাবাদে, কিন্তু পেশার সূত্রে আমায় কলকাতায় থাকতে হয়। বর্তমানে আমি গড়িয়ার একটা ফ্ল্যাটে আছি। আমাদের ফ্ল্যাটটা ঠিক শ্মশানের পাশেই। সঙ্গত কারণেই আমি তার এক্স্যাক্ট ডিটেলসটা ঠিক দিচ্ছি না। আমি মর্নিং শিফটে কাজ করি। আমার সাথে আমার এক রুমমেট থাকে, সেও আমার সাথেই কর্মরত। আমরা একই শিফটে কাজ করছি, সেও আমার সাথেই থাকে। এবার আমার সাথে কিছুদিন আগে কিছু ভয়ানক ঘটনা ঘটে, যার বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা তো আমি বা আমার কলিগও পাইনি। আমরা থাকি 3 তলায়। আমাদের পাশের রুমে সেভাবে কেউ থাকে না, অনেক কটা রুম আছে যদিও, কিন্তু আমরাই মেন থাকি সারাদিন। বলতে গেলে সারাদিন তো অফিস যেতে হয়, আর সেভাবে কেউ বাকি যে রুমগুলো আছে থাকে না। আর পাশের ফ্ল্যাটে যে রুম আছে সেখানে একজন থাকেন, তিনি আবার সবসময় আসেন না, মাঝে সাঝে আসেন। প্রথম ঘটনাটি ঘটে আমার কলিগের সাথে। সেই দিনটা ছিল শুক্রবার। সেদিন আমি ফ্ল্যাটে তখনও পৌঁছাইনি। আমার কলিগ সেদিন ফ্ল্যাটের দরজা লক করে বাজারে গিয়েছিল কিছু জিনিস আনতে। এবার সে যখন ফিরে আসে দেখে যে ফ্ল্যাটের দরজাটা অর্ধেক খোলা, কিন্তু তার মনে আছে যে সে ফ্ল্যাটের দরজা লক করেই বেরিয়েছিল। সে তখন ভাবলো চোর ঢুকেছে হয়তো, কিন্তু ঘরে ঢুকে তো কোনো কিছুই লণ্ডভণ্ড হতে দেখলো না। তাহলে কি হলো? যা জিনিস পড়েছিল সব কিছু সেমভাবেই রাখা আছে। সেদিন আমি যখন বাড়ি ফিরি সে আমাকে ঘটনাটা বলে। সেদিন আমি ওকে বললাম যে দেখ, তুই হয়তো ঠিকঠাক লক করিসনি। সেদিন ব্যাপারটা মনের ভুল ভেবে এড়িয়ে গিয়েছিলাম, কিন্তু তার কয়েকদিন পরে আমার সাথেও একই ঘটনা ঘটে, আর সেদিন ছিল সেই শুক্রবার।
সেদিন আমার স্পষ্ট মনে ছিল যে আমি ঘরের দরজা কিন্তু লক করেছিলাম। যাই হোক, সেদিন আমার কলিগ গিয়েছিল নিচের একটা দোকানে সিগারেট কিনতে। আমার একটা দরকারে আমি তাকে ডাকতে গেলাম। ঘরের দরজাটা লক করেই বেরিয়েছিলাম। ফিরে এসে আমরা দেখি যে ফ্ল্যাটের দরজা খোলা, কিন্তু ঘরের ভিতর যখন ঢুকি দেখি যে সব কিছুই ঠিকঠাক আছে, কোনো লণ্ডভণ্ড হয়নি। কিন্তু একটা জিনিস ফিল করলাম, ঘরের ভেতরটা কেমন একটা গুমোট লাগছে। ভাবলাম এই সময়ের মধ্যে চোর ঢুকে আবার পালাবেই বা কিভাবে। এর উত্তর পেলাম আরো কয়েক সপ্তাহ পরে। আর প্রতি শুক্রবার হয় আমার সাথে, না হলে আমার কলিগের সাথে এই ঘটনা ঘটবেই। কিন্তু সেদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে। ঘটনাটা আমার সাথেই ঘটে। সেদিনও ছিল শুক্রবার। সেদিন আমার একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিল, তাই আমি একাই ফিরে আসি ফ্ল্যাটে তাড়াতাড়ি। আমার কলিগের সেদিন একটু দেরি করে ফেরার কথা ছিল। আমি সেদিন সিঁড়ি দিয়ে উঠছিলাম। এবার হঠাৎ দোতলায় এসে মনে হলো যে কিছু একটা ঠিক নেই, কেমন একটা লাগছিল ওঠার সময়। আমি তা উপরে উঠতে লাগলাম। আমি সাধারণত সিঁড়ির দিকে মুখ করেই উঠি, সেদিনও তাই উঠছিলাম। হঠাৎ 3 তলায় সিঁড়ি শেষ হওয়ার কয়েক ধাপ আগে আমার কেন জানি না মনে হলো আমার সামনে কেউ একটা দাঁড়িয়ে আছে। আমি তখন সেদিকে তাকাইনি, কিন্তু আমার মনে হলো কোনো একটা মেয়ের অবয়ব দাঁড়িয়ে আছে আমার সামনে। এবার যেই আমি মুখটা তুলি, ঠিক কয়েক সেকেন্ডের জন্য আমি দেখতে পাই একটা মেয়ে, তার চুল খোলা আর সাদা একটা ফ্রক পরে ঠিক আমাদের দরজার সামনে দাঁড়িয়ে। হঠাৎ যেন কোথায় মিলিয়ে গেল, আর এটা ঘটলো কয়েক সেকেন্ডে। তারপর আমি দৌড়ে ঘরে গিয়ে দেখি ফ্ল্যাটের দরজার লক খোলা। আমি ভাবলাম আমি কিছুকে এত ভুল দেখব, এটা তো আর চোর হতে পারে না, কারণ চোর হলে তো সে আর হাওয়ায় উড়ে যাবে না। সেদিন আমি আমার কলিগ ঘরে ফেরার পর তাকে সব ঘটনা বলি। সেও ব্যাপারটা শুনে বেশ অবাকই হয়। এর কিছুদিন পরেও একটা অদ্ভুত ঘটনা ঘটে আমাদের সাথে। আর বলে রাখি, সেদিনও ছিল সেই শুক্রবার। সেদিন কি হয়, আমরা একটা ল্যাপটপে বসে সিনেমা দেখছিলাম। ওই মার্ভেলের একটা নিউ সিরিজ লঞ্চ হয়েছিল, সেটাই দেখছিলাম আমরা। এবার জানালা সেদিন খোলাই ছিল। হঠাৎ কেন জানি না মনে হলো বেশ ঠান্ডা হাওয়া আসছে জানালা দিয়ে। বুঝতেই পারছো, একই শীতের মাস, এই হাওয়াটা আসা স্বাভাবিক। আমি আমার কলিগকে বললাম, যাও জানলাটা একটু দিয়ে আসো তো। সে গেল, জানালাটা দিয়ে এসে আবার আমার পাশেই বসলো। ঠিক তখনই জানালায় যেন কিসের একটা টোকা পড়ল। মনে হলো কেউ যেন নক করছে জানালায়। এবার আমরা দুজনেই যেটা তাকিয়ে দেখলাম সেটার জন্য আমরা প্রস্তুত ছিল না, আর যেটা দেখলাম সেটা জীবনেও ভুলব না। আমরা দেখলাম একটা মেয়ে, তার কালো একটা ছায়া জানালার ঠিক ওপারে দাঁড়িয়ে আছে। আমার মনে হলো এটা সেই মেয়েটাই যাকে আমি কিছুদিন আগে দেখেছিলাম আমাদের সেই দরজার সামনে দাঁড়িয়ে। জানালার এপার থেকে আমরা তার মুখ কিছুই দেখতে পাচ্ছিলাম না বা বুঝতেও পারছিলাম না। যেটা দেখলাম পুরোটাই একটা কালো ছায়া জানালার ওদিকে দাঁড়িয়ে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেদিকে যদি কেউ দাঁড়িয়ে থাকে কিভাবে দাঁড়াবে? আমরা তো থাকি 3 তলার ফ্ল্যাটে,
আর সেখানে নিচে কোনো কার্নিস বা কিছু নেই যে একটা মানুষ সেখানে দাঁড়িয়ে থাকতে পারবে। আমার মনে হলো যে সেদিনের সেই মেয়েটাই সেখানে দাঁড়িয়ে, আর তার অবয়বটা আমি যেটা বুঝতে পারলাম ঠিক সেম, তার সাথে সেই চুল খোলা, সেই ফ্রক। আমরা এভাবে পাথরের মতো যে কতক্ষণ তার দিকে তাকিয়েছিলাম জানি না। হঠাৎ আমার ফোনের রিংয়ে হুঁসেল, দেখলাম জানালার বাইরে আর কেউ নেই। সেদিন একটা অজানা আতঙ্ক আমাদের সারা রাত তাড়া করে বেড়ায়। বলতে পারো ঘুম আসেনি সেদিন, কারণ কিছুক্ষণ আগে যেটা দেখলাম সেটা ভীষণভাবে অস্বাভাবিক। জানি না এভাবে কতদিন থাকবো। তোমার যদি কিছু জানা থাকে তাহলে জানিও, ভীষণ সুবিধা হয়। আমার নাম্বারটা নিচে দিয়ে রাখলাম, যোগাযোগ করতে পারো আরও কিছু জানার থাকলে। আজকের ঘটনাটি ভীষণই ভয়ের লাগলো। জানি না তুমি কিভাবে কাটাচ্ছ সেখানে। আমি বলবো যেখানে আছো সেখানে যে ওই শ্মশানটা বললে না আছে, সেখান থেকেই হয়তো কিছু একটা তোমাদের ওই ফ্ল্যাটে চলে এসছে। যেহেতু সে তোমাদের কিছু ক্ষতি করেনি, তাই আমার মনে হচ্ছে সে কিছু একটা বলতে চাইছে হয়তো। হতে পারে তার কোনোভাবে মুক্তি হয়নি। আমার আর একটা ব্যাপার মনে হচ্ছে, হতে পারে তোমাদের ওই রুমে কোনোভাবে কোনো হিস্ট্রি আছে তার। হতে পারে তোমরা সেটা জানো না। আমি বলবো পারলে ঘরে একটু পুজো করো। তুমি যে ঠাকুরকে মানো তারই পুজো করো। আর তাতেও যদি কিছু না হয়, অন্য কোথাও চলে যাওয়ার ব্যবস্থা করো। জায়গাটা আমার মতে ঠিক না। আর যতদিন আছো সাবধানে থেকো। তো বন্ধুরা, আজকে কি ভয় পেলেন? চটপট লিখে ফেলুন কমেন্ট বক্সে। আর পরের এপিসোডে কেমন ঘটনা চান সেটা লিখে জানান কমেন্টে। আর আপনার সাথেও যদি এমন কিছু ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদের মেল করুন। আমাদের ইমেলে সব ডিটেলস ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে ফেলুন এক্ষুনি। আর নোটিফিকেশান বেলটা অন করতে যেন ভুলবেন না। আজকের মতো বিদায়। বেদপুর ফিরে আসবে আবার একটি নতুন সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর পজিটিভ থাকুন।